আজকে এমনই একটা পরোটার রেসিপি নিয়ে চলে আসলাম যেটা খাওয়ার জন্য কোনো তরকারি প্রয়োজন পড়বে না। এটা এমনি এমনি খেতে খুবই টেস্টি হয়। আর এই পরোটাটা একবার খেলেই কিন্তু আপনার প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। নিয়ে চলে আসলাম নতুন একটা পরোটার রেসিপি। আর এই পরোটাটা আগে কখনো আমি ট্রাই করিনি, খাইনি। আজকে বানিয়ে আমি তো পুরাই ফিদা হয়ে গেলাম এই পরোটার। এতটাই টেস্টি, এতটাই মজার, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন এবং সব সময় আমার পেজে চোখ রাখবেন। রেসিপিটা করার জন্য এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4-5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এটার মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশি করেই দিতে হবে। এটা একদম ভালো করে মাখিয়ে কচলিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম কিছু সময়ের জন্য। এখানে আমি একটা বড় বাটিতে এইরকম একটা সুপের বাটির 1.5 বাটি হলো আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর হলো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে হাত দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে ময়ান করে নিলাম। আর যখনই এটা হাতে নিয়ে এরকমভাবে দলা পেকে আসবে এবং এটা সহজেই ভেঙে যাবে, এরকম রেডি হয়ে গেলেই বুঝতে হবে যে ময়ানটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা শক্ত আটার ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিলে আটার ডোটা নরম হওয়ার চান্স থাকে না। তো দেখুন, এইরকমভাবে আমি মেখে নিয়ে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু বেশি নরম হওয়া যাবে না, একটু শক্ত করেই বানাতে হবে। তো এটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর যে পেঁয়াজটা আমি লবণ মাখিয়ে রেস্টে রেখেছিলাম সেটা এখন দেখুন রেডি হয়ে গেছে। এখন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে আর এটাতে কতটা পানি বের হয়েছে। এখন আমি আস্তে আস্তে এই পেঁয়াজগুলো হাত দিয়ে চেপে চেপে এটার পানিটা বের করে নিব। আর বের করে এটা আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। আর হলো দেখুন কতটা পানি বের হয়েছে, পানিটা ফেলে দিব। তো এই পেঁয়াজগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম, ছড়িয়ে দিলাম। আর এখানে আমি 5-6টা কাঁচা মরিচ হলো একদম চপ কুচি করে নিয়েছি, একদম জিরিজিরি করে কেটে নিতে হবে। আর হলো 1 টুকরো আদা এবং কয়েক টুকরো রসুন গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনার কাছে ধনেপাতা না থাকলেও হবে এটা। আবার যদি আপনার হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটা দিলেও হবে, যে কোনো একটা দিলে হবে। আবার এটা ছাড়াও কিন্তু এই রেসিপিটা হবে। যেহেতু এটা মশলা পরোটা, তাই জন্য এখানে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটা নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। তবে এটা হাত দিয়ে মেশানো যাবে না, তাহলে আবার পানি ছেড়ে যাবে। চামচ দিয়ে আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে। আর এটাতে কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেঁয়াজটা আগেই লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা মাখিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। আটার ডোটা যে আমি রেস্টে রেখেছিলাম সেটা একটু ভালো করে মথে নিতে হবে হাত দিয়ে। একটু ভালো করে মথে নিলে, মাখিয়ে নিলে কিন্তু পরোটাগুলো অনেক সফট, নরম হবে। তো এখন এটার থেকে আমি লেচি কেটে নিব। তো আস্তে আস্তে এটা লেচি কেটে নিয়ে এখান থেকে আমি একদম জোড়া জোড়া করে বানিয়ে নিতে হবে, যেহেতু একটা পরোটা বানাতে 2টা লেচি লাগবে। তো আমি এখানে 6টা লেচি কেটে নিলাম। এগুলোকে আমি হাতের তালুতে নিয়ে একটু সুন্দরভাবে ঘষে ঘষে সুন্দর করে একটা বলের শেপ দিয়ে নিব। এরকমভাবে একটা বলের শেপ দিয়ে নিয়ে রেডি করে নিলে পারে কিন্তু পরোটাগুলো বানাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সবগুলো কিন্তু অফ ক্যামেরায় বলগুলো রেডি করে নিয়েছি, লেচিগুলো রেডি করে নিয়েছি। এখন রুটিগুলো বানিয়ে নিব। রুটি বানানোর পিঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে একটা লেচি নিয়ে নিলাম। নিয়ে শুকনো আটা দিয়ে এটাকে একটু মিডিয়াম সাইজের একটা পাতলা করে রুটি বানিয়ে নিব। রুটিটা বেশি মোটা করা যাবে না, পাতলা করেই বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বানিয়ে নিয়েছি, বেলে নিয়েছি। আর একইভাবে আমি 6টা রুটি বানিয়ে রেডি করে নিয়ে সাইডে একটা ট্রেতে রেখে দিব।
এখন এটার পুরো একটা রুটি আমি নিয়ে নিয়েছি, আর যে হলো মশলা পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম সেই মশলা পেঁয়াজ থেকে কিছুটা দিব, দিয়ে পুরো রুটির উপরে পাতলা করে ছড়িয়ে দিব। তবে এটা বেশি মোটা করে দেয়া যাবে না, একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আর উপর থেকে একটা রুটি দিয়ে দিব আমি, দিয়ে হলো চারপাশের যে সাইডগুলো আছে এগুলো হাত দিয়ে একদম চেপে চেপে একদম সিল করে দিব, একদম আটকিয়ে দিব যেন পেঁয়াজগুলো এটার সাইড দিয়ে না বের হয়ে যায়। এরপর এখানে আমি একটা পিঠা কাটা নিয়ে নিয়েছি, আর এরকম হলো সাইজ করে হলো মাঝখান দিয়ে কেটে নিব। তো এরকমভাবে আপনি যতগুলো লেয়ার করতে চান ততগুলো পিস করে নিতে পারবেন। তা আমি এখানে 6টা লেয়ার করে নিয়েছি, নিয়ে তারপর হলো এক একটা লেয়ার উঠিয়ে উঠিয়ে একটা লেয়ারের ওপরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করছি, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। এরপর লেয়ারগুলো একটার ওপর একটা দিয়ে আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে মুড়িয়ে, বেশি প্রেশার দেওয়া যাবে না, আলতো হাতে করতে হবে। এভাবে একটা ডো বানিয়ে নিতে হবে লেয়ারযুক্ত। আর শেষের মাথাটা একটু পানি দিয়ে আটকে দিতে হবে, না হলে পারে কিন্তু এটা বেলার সময় খসে যাবে এই লেয়ারগুলো। তো এটা আমি রেডি করে নিলাম, আর ওপর থেকে একদম শুকনো আটা ছড়িয়ে দিলাম চারপাশে, দিয়ে এটাকে আলতো হাতে বেলে নিব। বেশি প্রেশার দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না, আর বেশি হলো আটাও ব্যবহার করা যাবে না। যতটা কম শুকনো আটা দিয়ে এটা বেলতে পারবেন ততটাই ভালো। বেলে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, ওপর থেকে আমি একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, আর হলো ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু আলতো হাতে বেলে নিয়েছি। তো এরকম হয়েছে এটার লুক। এখন ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এখন একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে এক পিসটা হয়ে গেলে উল্টিয়ে দিলাম, দিয়ে এখন এই পিসটাও একটু হয়ে আসলে তারপর হলো চারপাশ থেকে উপর থেকে তেল দিয়ে দিব। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। তবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এটা কম আঁচেই পরোটাটা ভাজতে হবে। এক পিসটা হয়ে গেছে, আবার উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও ভেজে নিব। তো পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন এটা উঠিয়ে নিলাম। ঠিক কি লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নিব। বন্ধুরা, আমার এই পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সব সময় সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আবার আপনার ইনবক্সেও শেয়ার করে রেখে দিতে পারেন। যখন এই রেসিপিটা বানাবেন দেখে দেখে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। পরিশেষে বলবো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো দেখুন, আমি এভাবে অফ ক্যামেরায় সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। এখানে আমি এগুলো পরিবেশন করে দিলাম। দেখুন মাশাআল্লাহ, আজকে তো এটা এমনি এমনি খাওয়া যাবে। এটার সাথে আপনারা সস বা চাটনি টাটনিও ব্যবহার করতে পারেন। তো আমি এমনি এমনি এটা খেলাম, খুবই লোভনীয় মজাদার হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, বানিয়ে দেখুন। প্রত্যেক দিন নর্মাল রুটি পরোটা না খেয়ে এভাবে একদিন মশলা অনিয়ন পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খুবই মজার হয় এটা। সকাল বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা বেস্ট রেসিপি। বাচ্চাদেরকে একটা পরোটা এভাবে বানিয়ে দিলে টিফিনে তারা খুবই মজা করে খাবে এবং টিফিন বক্স খালি আসবে, কথা দিলাম। একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।